বাবা আমার কোলের দ্বারে আইতো, বাবা তোমরা দাদো বজরি। ওরে ভাই, ওরে আমার ভাই। আমার বড় সন্তান তো আজকে আমার নাই, আমার কেস কিট হয়। আমি এই ভাই রে, আমি কিট করতে পারি, আমার ঈদ আমার ঘরে, কিন্তু হয় নাই। আমার সরকার আমার সাহায্য করছে, আমার সব কিছু দিয়েছে, কিন্তু আমার ছেলে তো দেয় নাই। আমার মাইয়ে পোলার বাপ তো আর দেয় নাই। এই মেয়ে আর ছেলে কোথায় বাপ পাবে, কোথায় আমি সন্তান পাবো? আমার সন্তান তো মাকে মাঠে সারা দেয় না। আমি কি ঈদ করবো আর কি ফুর্তি করবো? গেল বছর আমরা 3 ভাই একসাথে এখানে ঈদের নামাজ পড়িয়া কোলাকুলি করিয়া বাড়ি গেছি, আজ ভাই নাই। কেমনি কাটতেছে তো আপনারাই বুঝতে পারতেছেন। যা বাসায় প্রকাশ করার মতো না। আমার বাবা আসতো, আমি কানতে আসি, এই রোজার মাস পরছে পর, বেতন পাইয়া বাবা আমার টাকা দিছে মাসে 3,000 কইরা। আমার কি খাওয়ান লাগবে? আমারে ভালো জিনিস খাওয়াইছে। দিনমজুরি করত ঢাকায় বসিয়া। এই ফেসিস্ট শেখ হাসিনার বাহিনীর গুলি থেকে সে শহীদ হয়ে গেছে। তার লাশটা পর্যন্ত আনতে দিতে চাইনি। খুব কষ্টের বিনিময়ে তার লাশ দেশে আনা হয়েছে। আমার এই বিধবা করছে, আমার সন্তানরে এতিম করছে, এই অল্প বয়সে যারা, তাদের আমি বিচার চাই। প্রধান উপদেষ্টার কাছে চাই, দেশবাসীর কাছে চাই, আল্লাহর কাছেও যাই। এইরকম জানি আর কোনো মায়ের বুক খালি না হয়, কারো স্ত্রীর বুক খালি না হয়, কারো সন্তান জানে এই অল্প বয়সে এতিম না হয়। তাদেরকে সর্বোচ্চ শাস্তি চাই। আমার ভাইরে যারা মারছে, আমার ভাইয়ের কি অপরাধ ছিল? এদের খুনির জানি অতি তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই প্রত্যাশা করি সরকারের কাছে।